এই লাইকি থেকে আমার জীবন নষ্ট করছে, আমার সংসার শেষ করছে। শুধু এই রুবি না, একটা মেয়ে আমার জীবনটা শেষ করছে। এই মেয়েটা জানে যে ওর ঘরে বউ আছে, বাচ্চা আছে, 2টা বউ আছে, জানে সে না ওর সাথে রিলেশন করে, আমি একদিনের লোক ওর বিয়ে করে কাবির নামাটা দেখাই দেবো। শুধু এই আমার সংসার ভাঙ্গার মেন কারণ হয়েছে এই রুবিনা। এই মেয়েটার বাড়ি হয়েছে আপনার বরিশালে, মেয়েটা মুম্বাইতে থাকে, দেহ ব্যবসা করে, বলে আমার টাকা আছে। তোর কি টাকা আছে? আমার দেহ ব্যবসার টাকা আছে। ডাইরেক্টলি এইভাবে আমাকে সে হুমকি দেয়। এখন আপনি কি করতে চান? এখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমি যেভাবে প্রতারণা হয়েছি, যেভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছি, তো এইভাবে যেন আর কেউ না হয়, আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। আমার হাজবেন্ডের সাথে ছবি আমার। এটার নাম হয়েছে রুবিনা, বাড়ি বরিশাল, মুম্বাইতে দেহ ব্যবসা করে। সেই দেহ ব্যবসার টাকা দিয়ে এরকমের করতেছে। এখন যদি এই যে এই রুবিনা নামে মেয়েটি আপনার নামে অভিযোগ দেয় যে আপনি দেহ ব্যবসা করতে দুবাই গিয়েছেন, তখন কি হবে? না, তার কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই। তো তার কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই। এই মেয়েটার আগেও আমার হাজবেন্ডের সাথে কথা বলছে, তখন এইটা হচ্ছে আমার হাজবেন্ডের বড় বউ, এটা হচ্ছে আমার হাজবেন্ডের বড় বউ। আচ্ছা আচ্ছা, এটা তার বড় বউ। আচ্ছা, 2.5 বছর প্রেম করে আপনাদের কি বিয়েটা হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তো এই যে 2 দিন কেন সংসার হবে? 2 দিন সংসার হচ্ছে, তার পিছনে টান না। তার ফ্যামিলি থেকে তো জানে যে সে ফকিরাপুর পল্টনে অফিসে কাজ করতে আছে, তার বিশাল সমস্যা এইখানে আছে। তার ফ্যামিলিতে তো কার কেউ জানে না যে আমার কাছে সে আসছে, এই লেগে তো সে পলাইছে তার ফ্যামিলির কারণে। আপনারা কোন হানিমুন করতে গেছিলেন? কোথায় ভাইয়া, 2 দিনের ভিতর কোথায় আমি হানিমুন করতে যাব? আমি তার সাথে 13 নম্বরে একটু বাড়াইছি। হ্যাঁ, 13 নম্বরে সে রিক্সাতে আমারও শুধু বলতেছে তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু আসতেছি, এখানে একটু দাঁড়াও, আমি একটু আসতে, মানে তার পলানের ধান্দা। তা আমি বলছি আমি এক পাও তোমাকে ছাড়া আমি যাব না। তো আচ্ছা, এক পা আমি তোমাকে ছাড়া যাব না। আপনি এই যে 2.5 বছরের লাইকিতে বা তার সাথে সম্পর্ক হওয়াতে আসলে কি কি হারিয়েছেন? আমার জীবনের থেকে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু। আমার গলার চেন হারাইছি, আমার কানের তা হারাইছি, আমার আংটি হারাইছি, আমার 2টা ফোন হারাইছি, অনেক কিছু আমার জীবন থেকে হারাইছি ভাই, সেগুলো কখনো আসবে না। সম্পর্ক শুরু থেকে সে যা চাইতো আপনাকে তা কেন কোন বিশ্বাসে দিয়েছে? দিয়েছি ওই যে কোরআন শরীফ চেয়ে শপথ করছিল সে আমাকে বিয়ে করবে, তার সাথে আমি সুন্দর একটা সংসার চেয়েছিলাম, এতটুকু। 24 ঘন্টা সে আমাকে ধরতে গেলে পরে ওই ইমুতে যাও, ইমুতে যেয়ে কাপড় খোলো, আমি ইমুতে যেয়ে কাপড় না করলে তার ঘুম ধরতো না। তখন কি আপনার মনে হয় না যে সে প্রতারক? না ভাই, আমার একদম বিন্দু পরিমাণে মনে হয় না। আমি জানি যে একটা লোক কোরআন শরীফ ছিঁড়ে যেখানে কি রেখেছে, কোরআনের উপর কোনো কিছু থাকে না, কোরআন খেলার জিনিস না। কোরআন শরীফ ছিঁড়ে কি রেখেছে যতক্ষণ, এই লোক আমাকে কখনো ঠকাবে না। 24 ঘন্টা যে লোক আমাকে লাইনে দিয়ে দেয়। আচ্ছা, আমরা ভিডিওটা শেষ করব, ছোট করব। এখন আপনি কি চান? আপনি তো কি এখন ডিভোর্স? না, আমাদের এখনো ডিভোর্স হয় নাই। তার কাছে আমি ডিভোর্স চাইছি, সে বলছে 1 তারিখে দেবে। এরকম অনেক 1 তারিখ চলে এসেছে, সে ডিভোর্স দেবে না। আমি তার বিরুদ্ধে। আপনি কি ডিভোর্স দিবেন? আমি ডিভোর্স দিব কি না দিব এখন এই মতো ডিসিশন নিতে পারতেছি না। আমি কালকে কোর্টে যাব, মামলা করব, তারপরে সিদ্ধান্ত, পরের ধাপটা আমি আপনাদেরকে জানাবো। কত টাকা কাবিন করেছি? 2 লাখ টাকা। আপনি এখন এই যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন? অবশ্যই নেব ভাইয়া। আচ্ছা, আপনি এই যে আবার আমরা কিছুক্ষণ আগে শুনলাম আবার আপনি বিয়ে শাদী করতে চান? বিয়ে শাদী তো আমি একটা মানুষ না, দিন শেষে তো সবাই একটা মানুষ, সবারই তো একটা মন আছে। আগে আমি এই জিনিসটা এইদিকে করি, তারপর আমি সিদ্ধান্ত নেব। সো এই মানে এদিকে ফয়সালা করে তারপরে? হ্যাঁ হ্যাঁ, এই হুটহাট করে আমি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। হ্যাঁ, আমি ওর নাচারি দিয়ে বিয়ে করবো এরকমের না। আগে আমি তার বিরুদ্ধে আইনের মাধ্যমে লড়বো, তারপরে সিদ্ধান্ত পরে নেব। এই ভিডিও দেখে যদি আবার আপনার প্রেমে কেউ পড়ে, তাহলে কি আবার বিয়ে বসবেন? সেটা ভিডিও দেখে যদি কেউ আমার প্রেমে পড়ে, কেউ যদি আমাকে ভালোবাসে, তো আমার অতীত জানতে হবে, তার পরিবার জানতে হবে, তার পরিবার আমার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে। ওই ধাপ করে একজন আমাকে অফার দিয়ে দিল যে হ্যাঁ বিউটি আমি তোমাকে অনেক ভালোবাসি, বিয়ে করবো না, এখানে আপনার আমি তো প্রতারণার শিকার কেউ না হয় কখনো। আচ্ছা, আপনার যার সাথে সম্পর্ক তার বাড়ি? আমার যার সাথে সংসার করছি তার নাম হচ্ছে তাজুল ইসলাম। তার সাথে আমি 2.5 বছর প্রেমে 2 দিন সংসার করছি। তার বাড়ি হয়েছে কুমিল্লা, তার জেলা হয়েছে কুমিল্লাতে, থানা হয়েছে নবীনগরে। আর আমার মেয়ে তো কোনো ভুল করেন না। আর আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি, স্যালুট করি, সবসময় আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি। প্রবাসী ভাইগের কাছে আমার রিকোয়েস্ট থাকে, কোনো মেয়ের একটা জীবন নষ্ট করেন না, সাজানো গোছানো। কেউর জীবন নষ্ট করার কেউর কোনো রাইট নাই। আমি তাকে ভালোবেসে বিয়ে করছি, তাকে বিশ্বাস করেছি, কিন্তু তার কাছ থেকে বিনিময়ে কি পেয়েছি? প্রতারণা। সে দিনের পর দিন আমাকে ঠগাইয়া গেছে। আর এই যে রুবিনা, আমি তোমাকে বলতে চাই ভিডিওটার মাধ্যমে, তোমার ছবিগুলো এখানে দেওয়া থাকবে, তোমার পরিবার দেখবে। তুমি মুম্বাই শহরে যে দেহ ব্যবসা করে করে মানুষের টাকা দিয়ে যে হাতের মুঠে রাখো, এই ভিডিওটা সবাই দেখবে।